ইতিহাসের বই। ঠিক আছে, তুই এবার যা। ইংরেজদের সঙ্গে লড়াই শুরু হয়েছিল সেই সেপাহী বিদ্রোহ থেকে, নাকি তারও আগে? ওরে বাবা, না 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 না, এই তো অনেক পুরনো, আরো পরে যেতে হবে। আচ্ছা রিঙ্কু, মা আমার বল দেখিনি, এই ক্ষুদিরামের কত সালে ফাঁসি হলো? কিরে, তোদের স্কুলে সব পড়ায় না? কিরে, তোদের বই তো সব লেখা নেই? না তো, ওসব কিচ্ছু নেই। কত সালে ফাঁসি হয়েছিল বাবা? যে হয়েছিল পরে বলবো কোন। আচ্ছা বলো তো বাবা, ভিক্টোরিয়া কবে রানী হয়েছিল? সে তো তোর এই দাঁড়া এই সালটা তো লেখা ছিল, দেখে বলছি, দেখে। না না বাবা, দেখে বললে হবে না, না দেখে বলতে হবে। বেশ 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 বেশ, তুই আমাকে জিজ্ঞেস কর। আচ্ছা, এইবার বলো তো, আমাদের দুই রকমের স্বাধীনতার তারিখ কি কি? দু রকমের স্বাধীনতা মানে? আরে দু রকমের নয়, 15ই আগস্ট আর 26শে জানুয়ারি। ওহো, হ্যাঁ, দু রকমের স্বাধীনতা, দু রকমের স্বাধীনতা। কই রে, কে আছিস? রিঙ্কু ঝিঙ্কু, রিঙ্কু ঝিঙ্কু, কই রে রিঙ্কু ঝিঙ্কু? আজও বাসি মুখে খেয়েছিস, সেই জন্যে তোর দাঁত পড়ে যাচ্ছে, খেয়ে আর হবে না। তোর মা কোথায় রে? জয় গুরু ত্রিভুব। ও বাবা, কি সম্পত্তি ঘরে? শরীর খারাপ নাকি? না না না, শরীর খারাপ কেন হবে? তুমি এখানে বসে কি করছো? এই একটু বসে আছে আর কি। পড়াশোনা? না না, এই বয়সে আর পড়াশোনা? এসব কি ইতিহাসের বই তুমি পড়ছো? না 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 না, আপনি বসুন না, আপনি বসুন না চন্দ্রকান্ত। বসছি বসছি, ব্যস্ত কিসে? হিস্ট্রি। ছোটবেলায় বুঝলে দিশা, এই হিস্ট্রিকে বলতাম হিজ স্টোরি। তখন ভাবতাম হিজ মানে কি, পরে ওই হিজ মাস্টার বয়সে এসে সব গন্ডগোল করে দিলে। ইতিহাসের হিজের সঙ্গে মাস্টারের হিজের তুলনা করতে গিয়ে দেখি, ওমা এ যে কুকুর, কি আপদ বলো। এই জন্যই তো বই পড়া ছেড়ে দিয়েছি। কাল যে বলছিলেন চোখে আবার যন্ত্রণা হচ্ছে, তা এখন কেমন আছে? সব ভালো, সব ভালো। জয় গুরু ত্রিভুব। দিদি কেমন আছে? তোমার কি ব্যাপার বলো দেখিনি ভাইয়া? কেন? প্রথমে আমার শরীরের খবর, তারপর তোমার দিদির শরীরের খবর। এ যেমন ভাবে চিঠি লেখার ভাষা নিয়ে তুমি এগোচ্ছ ভাইয়া, তাতে মনে হচ্ছে কিছুক্ষণ পরে প্রণাম জানিয়ে তুমি আমার খামে ভরে লেটার বক্সে ফেলে দেবে। না 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 না, তা নয় চন্দ্রকান্ত দা, আসলে ওদিকে অনেকদিন যেতে পারিনি তো, তাই ভাবলাম খবরটা একটু নিই। তা তোমার কি যেন একটা খবর পেলুম কি সম্পত্তি? আমার খবর সে তো ওই একই রকম চলে যাচ্ছে। না 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 না, সে খবর নয়। তুমি নাকি বিপ্লবী হয়েছ? বিপ্লবী হয়নি, ছিলাম। ছিলে? কবে? ওই ছেলেবেলা। আমি তো তোমার আজন্ম জেনে এলুম ভাইয়া, ওই ছেলেবেলায় হরপতি মৈত্রের ছেলে ছিলেন। 25 বছর বয়সে আমাদের নিহারবালার স্বামী, আর শেষ বয়সে দোকানের ক্যাশিয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আবার বিপ্লবী হলো কবে? ওই যে বছর ওই বাসু হয়। বাসু? বাসু যখন জন্মায় তখন তোমার বয়স কত? এই 27-28 সালে। বিয়ে হয়েছে 25-এ, 28-এ সন্তান, এর জন্য বিপ্লবী? না না না, তা কেন, তা নয়। তা আমার তো 21 বছর বয়সে বিয়ে হয়েছে, প্রথম সন্তান 22-এ, আমাকে বদল দেবে না? না না না, আপনি আমার কথাটা ঠিক ধরতে পারছেন না, ওই সময়টাতে আমি বিপ্লবী ছিলাম। ছিলে? হ্যাঁ। হবেও বা, বিপ্লবীরা তো সব গোপন। কেউ যদি বলে আমি তলে তলে কিছু ছিলাম, বাইরে থেকে তা কি আর করা যায়? জয় গুরু ত্রিভুব। তাই বিপ্লবী টিপ্লবী বলে কিছু পাচ্ছ নাকি? ওই সরকার দেবে বলেছে কিছু মাসোহারার মতো। তবেই হয়েছে। তুমি সরকারের ভরসায় আছো, বুঝলে না? সরকার হলো গিয়ে তোমার স্ব-ইচ্ছে নিরাকার। এই আছে, এই নেই। তুমি ধরতে যাও, পাবে না। কিন্তু তোমাকে ধরার দরকার হোক, হুট করে এমন উড়ে আসবে যে টেকটিও পাবে না। কাজ হলো? কিরে, কাজ হলো বাসু? হ্যাঁ, আপাতত হয়েছে, আবার যেতে হবে। আমাকেও কি তোর সাথে যেতে হবে নাকি রে বাসু? হ্যাঁ, দুজনেই যাবো। কোথায় যাবে? এই যাবো মানে ওই বাসুর একটা চাকরির ব্যাপার। ও, তা কার কাছে যাবে? হ্যাঁ, কার কাছে রে বাসু? যাবো আমার এক বন্ধুর বাবার কাছে। ও, তা এই বাজারে তুই তো ভাগ্যবান বাসু, একটা
চেনাও যায় না। নিহার